সব কিছুরই ভাগ দেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভাগ কখনোই না। তোমাকে ভুলে যাওয়ার শক্তি আমার নেই, এটা তুমি ভালো করেই জানতে। তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেই পারি না, বিষয়টাও তুমি বুঝতে পেরেছিলে। তুমি এটাও জানতে তোমাকে ছেড়ে দেওয়ার শক্তি আমার নেই, তাই তুমি দিনের পর দিন অবহেলা করতে শুরু করলে। আমি যত আঁকড়ে ধরার চেষ্টা করলাম, তুমি তত অবহেলা বাড়িয়ে দিলে। মানসিকভাবে যন্ত্রণা দিতে শুরু করলে তোমাকে ছাড়া থাকতে পারবো না বলে। আর আমি সম্পর্কটা বাঁচাতে দিনের পর দিন তোমার অবহেলা, মানসিক যন্ত্রণা সহ্য করে নিয়েছি। আমি একটু একটু করে নিজেকে বোঝাতে শুরু করলাম, তুমি হয়তো আমার ভাগ্যে নেই, তবুও তোমার পিছে ছুটতাম তোমাকে ভুলে থাকতে পারবো না বলে। কিন্তু তুমি তো থামলে না, তুমি তো থামতে জানো না। আর আমার প্রতি তো তোমার কোনো ভালোবাসাই ছিল না, যতটুকু ছিল তা হলো ভালো লাগা। তাই তুমি ভালো লাগার মোহ কাটাতে মানুষ থেকে অমানুষ হয়ে গেলে। একদিন তুমি হঠাৎ করেই নতুন কাউকে নিয়ে এলে তোমার জীবনে, আমার চোখের সামনে অন্য কাউকে ভালোবাসতে শুরু করলে। সহ্য করতে পারতেছিলাম না, বিশ্বাস করো, একদম সহ্য করতে পারতেছিলাম না। আর সহ্য করতে না পেরেই তোমাকে ছেড়ে আসতে বাধ্য হলাম। সব কিছুরই ভাগ দেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের ভাগ কখনোই না। সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায়, কিন্তু ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বাঁচা যায় না। তাই তোমাকে নয়, নিজেকেই মুক্তি দিয়ে দিলাম। মিথ্যা ভালোবাসার থেকে নিজেকে মুক্ত করলাম। দীর্ঘ 2 বছর হয়ে গেল, আমাদের আর দেখা হয় না, কথা হয় না, একসাথে পথ চলা হয় না। অনেকের কাছেই শুনেছি এখন তোমার আমাকে ভেবে আফসোস হয়। আফসোস করে আর কী হবে বলো? যখন হাতটা ছেড়েছিলে তখন একবারও চিন্তা করনি আমার কি হবে। নিজেকে নিজে একটা কথা ভেবেই সান্ত্বনা দিয়েছি, যিনি আমার ভাগ্যে দুঃখ লিখেছেন তিনি আমার ভাগ্যে সুখ লিখতেও সক্ষম।